প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা এবার হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিবে, আজকে আমি তোমাদের ইংরেজি সাজেশন নিয়ে আলোচনা করব। এটাকে শুধু সাজেশন বললে ভুল হবে, কারণ আমি সাজেশন তো দিবই, তার সঙ্গে সেই সাজেশনে দেওয়া প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবে সেটিও বলে দিব। এবার বাই চান্স যদি সাজেশনের বাইরে থেকে কোনো প্রশ্ন চলে আসে, তাহলে আমরা কিভাবে সেগুলির সঠিক উত্তর লেখা আসতে পারি এবং কিভাবে ফুল মার্কস পেতে পারি, সেই সব কিছু কলা কৌশল আজকের এই ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই ক্লাসটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং বিষয়টিকে বোঝার চেষ্টা করতে হবে। দেখো, এটা তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, তাই এই পরীক্ষা নিয়ে তোমাদের মধ্যে একটা আলাদা কৌতূহল কাজ করেই। তার মধ্যে আবার ইংরেজি পরীক্ষা নিয়ে তোমাদের মধ্যে একটা আলাদা ভয়ভীতি থাকেই, রাইট? তাই আমি আশ্বস্ত করছি, এই ক্লাসটি দেখার পর তোমাদের আর ইংরেজি বিষয় নিয়ে অন্ততপক্ষে কোনো ভয় থাকবে না। কারণ ইংরেজির যে বিষয়গুলি বা যে জায়গাগুলিতে তোমাদের ভয়ভীতি কাজ করে, আমি চেষ্টা করব আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদের সেই ভয়ভীতি দূর করার। রাইট? তাহলে চলো আর কথা না বাড়িয়ে মূল আলোচনাটা শুরু করা যাক। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনও দেবে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি ফেসবুকে দেখে থাকো, তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। রাইট, লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধু, সরাসরি সাজেশনে যাওয়ার আগে চলো আমরা ইংরেজি বিষয় নিয়ে কয়েকটি কথা জেনে নিই। তোমরা জানো, অন্যান্য বিষয়ের মতো আমাদের ইংরেজি পরীক্ষাও 100 নম্বরের হবে। আর এই 100 নম্বরের মধ্যে 10 নম্বরের প্রজেক্ট তোমাদের বিদ্যালয়ে জমা দিতে হবে এবং 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এবার এই 90 নম্বরের লিখিত পরীক্ষাকে আবার 4টি সেকশনে ভাগ করা হয়। সেকশন এ 20 নম্বর বরাদ্দ, এখানে তোমাদের যে টেক্সট বই সিন ওখান থেকে প্রশ্ন করা হবে। সেকশন বি এখানেও 20 নম্বর বরাদ্দ, এখানে আনসিন থাকবে। সেকশন সি গ্রামার এন্ড ভোকাবুলারি, এখানেও 20 নম্বর বরাদ্দ। এবং সেকশন ডি রাইটিং স্কিল, এখানে 30 নম্বর বরাদ্দ। এখানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো অপশন দেওয়া থাকবে না। 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টি প্রশ্নেরই উত্তর করতে হবে। প্রতি প্রশ্নের মান 10, তাহলে 3 × 10 = 30। তাহলে বুঝতেই পারছো, এখানে কোনো রকম চান্স নেওয়া যাবে না। কারণ বাই চান্স যদি একটা ভুল হয়ে যায় বা একটা যদি ছেড়ে দাও, তাহলে 10 নম্বর চলে গেল। আর মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে এক নম্বর গুরুত্বপূর্ণ, রাইট? আর আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, এই ক্লাসটি ভালোভাবে দেখে নাও, একটাও রাইটিং স্কিল ছুটবে না। আর আজকের এই ক্লাসে আমি মূলত তোমাদের এই রাইটিং স্কিলের সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে আমাদের মাধ্যমিকের রাইটিং স্কিলের সিলেবাস কি কি, অর্থাৎ আমাদের কোন কোন বিষয় থেকে রাইটিং স্কিলের প্রশ্ন আসতে পারে। লক্ষ্য করো, প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, প্রসেস রাইটিং, নোটিস রাইটিং, রিপোর্ট রাইটিং, স্টোরি রাইটিং, লেটার রাইটিং। লেটারকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, ফর্মাল এবং ইনফর্মাল, অর্থাৎ পার্সোনাল এবং অফিসিয়াল। এছাড়াও ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং। লক্ষ্য করো, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে আমাদের রাইটিং স্কিলের সিলেবাস। তাহলে এই বিষয়গুলির প্রত্যেকটি কি আমাদেরকে ভালোভাবে জেনে যেতে হবে। দেখো, নিয়ম তো হলো এটাই যে আমাদের প্রত্যেকটি বিষয় ভালোভাবে জেনে যেতে হবে এবং পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসুক আমরা যেন সেটি সহজ সরলভাবে উত্তর লেখা আসতে পারি, এটাই স্বাভাবিক। কিন্তু আমি তোমাদের বলে রাখি যে সবকিছু পড়ার দরকার নেই। আর মনে রাখতে হবে, বেশি পড়লেই বেশি নাম্বার পাওয়া যায় না, বুদ্ধি করে পড়তে হয়। এবার কোন সেই বুদ্ধি, সেটা নিয়ে তো আজকের এই ক্লাসে আলোচনা করবো, রাইট? তাহলে এই বিষয়গুলির মধ্যে আমরা কোনটা ভালোভাবে পড়বো আর কোনটাকে আমরা এড়িয়ে যেতে পারি, সেটা জানার জন্য চলো আগে লক্ষ্য করি আমাদের বিগত বছরে, অর্থাৎ তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এই সিলেবাসে প্রথম পরীক্ষা হয়েছিল 2017 সাল। তাহলে আমরা এই 2017 থেকে 2025 পর্যন্ত আমাদের রাইটিং স্কিলের যে প্রশ্নগুলি, একবার চলো দ্রুত দেখে নিই আমাদের কোন বছর কোন বিষয়গুলি থেকে লিখতে বলা হয়েছিল। লক্ষ্য করো স্ক্রিনে, লক্ষ্য করো 2017 স্টোরি রাইটিং, পার্সোনাল লেটার এবং বায়োগ্রাফি। 2018 আবার স্টোরি রাইটিং, পার্সোনাল লেটার এবং প্যারাগ্রাফ। 2019 প্রসেসিং, নোটিস রাইটিং এবং রিপোর্ট রাইটিং। 2020 স্টোরি, নোটিস, রিপোর্ট। 2021 কোভিডের জন্য পরীক্ষা হয়নি, এটা তোমরাও জানো। 2022 স্টোরি রাইটিং, পার্সোনাল লেটার এবং বায়োগ্রাফি অথবা স্ল্যাশ প্যারাগ্রাফ। এটা কোভিডের জন্য, যেহেতু ওই বছর স্কুল হয়নি, ওই জন্য ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এখানে একটা অপশন দেওয়া ছিল বা অর দেওয়া ছিল। মনে রাখতে হবে, আমাদের অন্য কোনো বছরে অপশন ছিল না আর অপশন দেওয়া থাকবেও না, রাইট? এটা শুধু ওই বছরের জন্য, বিশেষ পরিস্থিতির জন্য দেওয়া হয়েছিল। 2023 স্টোরি রাইটিং, এডিটোরিয়াল লেটার এবং রিপোর্ট। 2024 স্টোরি রাইটিং, পার্সোনাল লেটার এবং রিপোর্ট। 2025 স্টোরি রাইটিং, পার্সোনাল লেটার এবং প্যারাগ্রাফ। তাহলে এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে তোমাদের এই নতুন সিলেবাসের, যে সিলেবাসে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে, এই সিলেবাস থেকে প্রিভিয়াস ইয়ারগুলিতে বা বিগত বছরগুলিতে আসা প্রশ্ন। চলো এবার এই প্রশ্নগুলিকে দেখে আমরা অনুমান করার চেষ্টা করি যে আমাদের সামনেবারের জন্য কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ বা কোন বিষয়গুলি আমরা ভালোভাবে দেখে যাব। এই যে তোমরা রাইটিং স্কিলের বিষয়গুলি দেখতে পাচ্ছ, তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে কোনো বছরই কিন্তু ডায়লগ এবং সামারি আসেনি। তাহলে আমরা ডায়লগ এবং সামারিকে বাদ দিয়ে দিতে পারি, রাইট? আচ্ছা, তাহলে ডায়লগ এবং সামারি বাদ। তাহলে ডায়লগ সামারি বাদ দিয়েও আরো যে বিষয়গুলি রয়ে গেল, এগুলি কি সবগুলি দেখে যেতে হবে? শিক্ষার্থী বন্ধু, তোমাদের একটা জিনিস বলে রাখি, মাদ্রাসার রাইটিং স্কিলের সাজেশন করা কিন্তু একটু ডিফিকাল্ট। কারণ মাদ্রাসাতে দেখা গেছে একই বিষয় প্রত্যেকবার রিপিট হয়েছে। যেমন 2017 থেকে এ পর্যন্ত এক বছর বাদ দিয়ে প্রতি বছর স্টোরি এসছে। তাহলে 2025-এ স্টোরি এসছে বলে আমরা যে স্টোরি বাদ দিয়ে দিব, এমনটা কিন্তু করা যাবে না।
মাদ্রাসার ক্ষেত্রে এটা হয় না, ওই জন্য তোমাদের সাজেশন কিন্তু একটু লম্বা চড়া হবে। তাহলে 2026 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং স্কিলের যে সাজেশন সেগুলি হচ্ছে: এ স্টোরি রাইটিং, নাম্বার বি রিপোর্ট রাইটিং, নাম্বার সি লেটার রাইটিং, এডিটোরিয়াল এবং পার্সোনাল দুটোই, নাম্বার ডি প্যারাগ্রাফ রাইটিং, নাম্বার ই নোটিস রাইটিং, নাম্বার এফ প্রসেসিং, অ্যান্ড নাম্বার জি বায়োগ্রাফি। এতগুলি সাজেশন দেখে আবার ঘাবড়ে যাও না, আমি তোমাদের সব কিছুর সমাধান এই ক্লাসে করে দিয়ে যাব। শুধু একদিক থেকে ভালোভাবে বিষয়টি দেখতে থাকো, আর আমি কখন কি কথা বলছি সেই কথাগুলোকে মার্ক করতে থাকো। তাহলে আশা করি তোমাদের রাইটিং স্কিলের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, এবং বেশি না পড়েও তোমরা সবকিছুর সঠিক উত্তর করে আসতে পারবে 100%, আমি কথা দিচ্ছি। তাহলে চলো এবার দেখে নিই যে আমরা যে টপিকগুলি বললাম, যেগুলি আমাদের 2026 সালের জন্য দেখে যেতে হবে, এই টপিকগুলি থেকে আমরা কোন কোন বিষয়গুলি পড়ে যাব। রাইট? তোমাদের মূল সাজেশনে যাওয়ার আগে আর একটা বিষয় বলে রাখি, আমি তোমাদের সুবিধার কথা ভেবে আমার সাজেশনটাকে দুটি ভাগে ভাগ করেছি: মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট আমি চেষ্টা করেছি 8টি করে প্রশ্ন দেওয়ার, আর তারপরেও যদি কোনো কিছু দেখে যেতে হয় বা আরো অতিরিক্ত প্রশ্ন দেখতে হয়, তাহলে ইম্পর্টেন্ট হিসাবে আমি সেগুলিকে তুলে ধরেছি। তাই লক্ষ্য করো, নাম্বার এ স্টোরি রাইটিং। আচ্ছা, স্টোরি রাইটিং এর মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি সেগুলি হচ্ছে আ ক্লেভার ক্রো, আ গ্রিডি ডগ, দ্য ইংলিশ সোলজার অথবা ক্যাপটিভ সোলজার একই, আ ফক্স অ্যান্ড এ ক্রেন, আ বি অ্যান্ড এ ডাব, ফ্রেন্ডশিপ অফ ক্রোকোডাইল অ্যান্ড মাঙ্কি, দ্য ক্যাপ সেলার, অ্যান্ড আ হেয়ার অ্যান্ড আ টর্টস। এই যে 8টি বিষয় তোমরা দেখতে পাচ্ছ, এখানে কোনো সুযোগ নেওয়া যাবে না, এগুলিকে ভালোভাবে দেখে যেতে হবে। এবার এতগুলি স্টোরির সবগুলিকে আমাদেরকে মুখস্থ করে যেতে হবে। দেখো, ভালো নাম্বার যদি পেতে চাও তাহলে মুখস্থ তো অবশ্যই করতে হবে, রাইট? কিন্তু তোমাদেরকে আমি বলে রাখি যে এই যে স্টোরি কিভাবে লিখতে হয়, স্টোরিতে ফুল মার্কস পাওয়ার জন্য আমাদের কোন বিষয়গুলিতে নজর রাখতে হয়, স্টোরি রাইটিং এর যে ফরম্যাট, অর্থাৎ একটা স্টোরি মুখস্থ করে আমরা কিভাবে সবগুলো লিখে আসতে পারি, এসব কিছু নিয়ে আমার এই চ্যানেলে একটা প্লেলিস্ট আছে রাইটিং স্কিল নামে। ওই প্লেলিস্টে গেলে তোমরা রাইটিং স্কিলের সব বিষয়ের ভিডিও পেয়ে যাবে। ওখানে আমি স্টোরি রাইটিং নিয়েও একটা ভিডিও পোস্ট করেছি, যেখানে আমি তোমাদের স্টোরি রাইটিং এর সব কিছু বিস্তারিতভাবে বলেছি। কিভাবে শুরু করবে, স্টোরির মধ্যে কোন বিষয়গুলিতে নজর রাখতে হয় যেখানে ফুল মার্কস পাওয়া যায়, তারপরে সবশেষে 50টা স্টোরির পয়েন্ট, তার টাইটেল, তার মোরাল কি হবে। কারণ স্টোরি রাইটিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোরাল আর টাইটেল। মোরাল কি দিব, তো ওখানে আমি 50টা স্টোরির পয়েন্ট, মোরাল এবং তার টাইটেল কি হবে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি। ইতিমধ্যেই 40,000-এরও বেশি ছাত্রছাত্রী সেই ভিডিও দেখে ফেলেছে। তোমরা যারা এখনো দেখোনি, দ্রুত ওই প্লেলিস্টে যাবে আর গিয়ে ওই ভিডিওটি দেখে নিও, রাইট? আচ্ছা, এছাড়াও আমরা ইম্পর্টেন্ট হিসাবে কি স্টোরি দেখে যাব: আ থার্স্টি ক্রো, আ শেফার্ড বয়, আ ফার্মার অ্যান্ড এ স্নেক, টু ফুলিশ ক্যাটস অ্যান্ড এ ক্লেভার মাঙ্কি, অ্যান অনেস্ট উড কাটার, আ ব্লাইন্ড লেডি অ্যান্ড এ গ্রিডি ডক্টর, আ ফার্মার অ্যান্ড হিজ কোয়ারেলসম সামস। এগুলি হচ্ছে স্টোরি। দেখো, স্টোরিতে চান্স নিও না, স্টোরি সবগুলি বিষয় ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে। কারণ যেমনটা আমি তোমাদের ইতিমধ্যেই বললাম যে আমাদের হাই মাদ্রাসায় 1 বছর বাদ দিলে 2019 সালে শুধু স্টোরি আসেনি, বাকি 2017 থেকে 2025 যেবারই মাধ্যমিক পরীক্ষা হয়েছে স্টোরি রাইটিং কিন্তু এসছেই, রাইট? তাহলে স্টোরি রাইটিং এর সমাধান হয়ে গেল। নেক্সট, নাম্বার বি রিপোর্ট রাইটিং। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে রিপোর্ট আমাদের কিন্তু 2023 আর 2024-এ পরপর দুবার এসছে, 2025-এ কিন্তু আসেনি। ওই জন্য আমি এটাকে সেকেন্ড পজিশনে রেখেছি, বি নাম্বারে, যে রিপোর্ট আসার সম্ভাবনা তোমাদের প্রবল। আচ্ছা, রিপোর্ট আমরা কিভাবে দেখে যাব? দেখো, হাই স্কুল বোর্ডে জেনারেলি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আসে, বন্যা হয়ে গেছে, আগুন লেগে গেছে, এগুলি। কিন্তু আমাদের মাদ্রাসাতে যেগুলি রিপোর্ট এসছে সেটা কিন্তু অন্য ধরনের, সেটা কিন্তু অনুষ্ঠান কেন্দ্রিক। আর তোমাদের আমি আশ্বস্ত করে রাখি, যদি অনুষ্ঠান কেন্দ্রিক আসে, দোয়া করে যেন অনুষ্ঠান কেন্দ্রিকই আসে। কারণ যদি অনুষ্ঠানকে কেন্দ্র করে, যেমন ধরো অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, তারপরে টিচার্স ডে সেলিব্রেশন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অ্যানুয়াল কালচারাল ফাংশন, যদি এগুলো আসে তাহলে মাত্র একটা ফরম্যাট মুখস্থ করলে হয়ে যাবে। একটা ফরম্যাট মুখস্থ করলে দুনিয়ার যে কোনো ইভেন্ট, যে কোনো অনুষ্ঠান কেন্দ্রিক রিপোর্ট আসুক না কেন, তুমি লিখে আসতে পারবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে, স্যার কোথায় পাবো সেই ফরম্যাট? ওই যে তোমাদের বললাম যে আমার এই চ্যানেলের রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে যাও, ওখানে সব কিছুর ফরম্যাট তোমরা পেয়ে যাবে, একদম রেডিমেড থেকে বেসিক থেকে অ্যাডভান্স সব কিছুই পেয়ে যাবে। তাহলে চলো এবার জেনে নিই আমরা যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং কি কি। লক্ষ্য করো, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউটিং সেরিমনি, ইন্টার স্কুল সায়েন্স এক্সিবিশন, টিচার্স ডে সেলিব্রেশন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অ্যানুয়াল কালচারাল ফাংশন অথবা রবীন্দ্র জয়ন্তী অথবা গান্ধী জয়ন্তী, আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, ডিভাস্টেটিং ফ্লাড ইন নর্থ বেঙ্গল, ফায়ার ইন আ ফ্যাক্টরি। তাহলে এই যে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলি দেখতে পাচ্ছ, এর মধ্যে 1 থেকে 5 একটা ফরম্যাট মুখস্থ করলে হয়ে যাবে, যেটা আমি তোমাদের বললাম যে ওই রাইটিং স্কিল প্লে লিস্টে গিয়ে তোমরা ওই ফরম্যাটটা পেয়ে যাবে। আর আহমেদাবাদ প্ল্যান ক্র্যাশ, ডিভাস্টেটিং ফ্লাড, এগুলোর জন্য একটু আলাদা আলাদা করে দেখে যেতে হবে। আচ্ছা, তোমাদেরকে এবার একটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই। যাদের মনে হচ্ছে এতগুলো আমি করতে পারবো না, তোমরা একটা কাজ করবে, একটা ওই যে তোমাদের আমি বললাম যে অনুষ্ঠান কেন্দ্রিক ওই রিপোর্টের ফরম্যাট মুখস্থ করে নিও, আর একটা অ্যাক্সিডেন্টালের ফরম্যাট মুখস্থ করে নিও।
তাহলে আশা করা যায় যে তোমাদের রিপোর্ট রাইটিং নিয়ে যে বিষয় আসুক তোমরা ওই দুটো ফরম্যাট থেকেই লেখা আসতে পারবে। আর যারা ভালো রেজাল্ট করতে যাও, ফুল মার্কস পেতে চাও, তারা সব বিষয়গুলি একটু ভালোভাবে দেখে যাবে। অন্ততপক্ষে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি দেওয়া হচ্ছে এখানে কোনো চান্স নেবে না, সবগুলো ভালোভাবে দেখে যাবে, রাইট? আচ্ছা, এছাড়াও আমরা ইম্পর্টেন্ট হিসাবে কয়েকটা প্র্যাকটিস করে যেতে পারি। সেটা কি? ব্যাংক বা ফ্ল্যাট রবারি, অর্থাৎ ব্যাংকে বা ফ্ল্যাটে চুরি হয়ে গেছে, আর বাস অর ট্রেন অ্যাক্সিডেন্ট, আর একটা সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন, রাইট? এই ছিল রিপোর্ট রাইটিং। চলো এবার নেক্সট সেকশন সি। সিতে এসে আমরা দেখবো এবার লেটার রাইটিং। আচ্ছা, এখানে একটু আমাদের পাজল করার মতো বিষয় আছে। দেখো, আমরা বিগত বছরের প্রসঙ্গ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বেশিরভাগ সময়ই পার্সোনাল লেটার এসছে। 2024-এও পার্সোনাল লেটার এসছে, 2025-এও পার্সোনাল লেটার এসছে, কিন্তু 2023-এ এডিটোরিয়াল লেটার এসেছিল। তাই আমার মনে হয়েছে এবার যে এডিটোরিয়াল লেটারটা একটু তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এডিটোরিয়াল লেটার থেকে আমরা কি কি দেখে যাব, কোন কোন বিষয় দেখে যাবো আমি এখানে বলে দিচ্ছি, কিন্তু তার আগে তোমাদেরকে আবার শর্টকাট ট্রিক শিখিয়ে দিই যে ওই রাইটিং স্কিল প্লে লিস্টে তোমরা এডিটোরিয়াল লেটারের একটা ফরম্যাট পেয়ে যাবে। বাস একটা ফরম্যাট মুখস্থ করে নিবে, দুনিয়ার যে কোনো এডিটোরিয়াল লেটার আসুক না কেন তোমরা অন্ততপক্ষে লেখে আসবে, ছেড়ে আসবে না, এটুকু আমি কথা দিচ্ছি, রাইট? কিন্তু বেশি নাম্বার পাওয়ার জন্য ওই যে বললাম, প্রতিটি বিষয়কে কেন্দ্র করে আলাদা আলাদাভাবে আমাদের দেখে যেতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য। কিন্তু ছেড়ে না আসি তার জন্য ফরম্যাট মুখস্থ করে যাবে। কেন? ফরম্যাট মুখস্থ করলে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে যে যে বিষয়ে আসুক আমি লিখে আসবো, রাইট? ওই জন্য আগে ফরম্যাট মুখস্থ করে নিও, তারপরে আবার যে বিষয়গুলি সাজেশনে দেওয়া হচ্ছে সেগুলো একটু ভালোভাবে দেখে নিও। চলো লক্ষ্য করো। 1 নম্বরে, লেটার টু এডিটর ডিসক্রাইবিং হোয়াই প্লাস্টিক ক্যারি ব্যাগস শুড বি ব্যান্ড। নেক্সট, লেটার টু এডিটর ডিসক্রাইবিং ইউর কনসার্ন অ্যাবাউট দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ মোবাইল ফোন, খুবই ইম্পর্টেন্ট। Next, addiction of youngsters to online games and social media. Next, expressing your concern about the increase of cybercrime. Next, use of plastic অথবা pollution caused by the use of plastic. Next, reckless driving অথবা accident caused by the use of mobile phones. Next, erosion of moral values in our society, খুবই গুরুত্বপূর্ণ। Next, breakout of dengue অথবা malaria in your locality. তাহলে এগুলি ছিল এডিটোরিয়াল লেটারের বিষয়, যেগুলি আমাদেরকে খুব ভালোভাবে দেখে যেতে হবে। এবার যেহেতু বেশিরভাগ সময় পার্সোনাল লেটার এসছে, তাহলে আমরা পার্সোনাল লেটারকেও এড়াতে পারি না, রাইট? তাহলে পার্সোনাল লেটার থেকে আমরা কি কি দেখে যাবো লক্ষ্য করো। লেটার টু ইয়ার ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর ভিজিট টু এ ফেয়ার, মানে মেলা ঘুরতে গেছো সেই অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা। নেক্সট, লেটার টু ইয়ার ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ সি বিচ। নেক্সট, লেটার টু ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্ট প্লেস অফ ইউর ওন টাউন। নেক্সট, লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম নট টু বি অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন গেমস। Next, letter to your friend describing the merits and demerits of mobile phone অথবা internet. Next, letter to your friend describing the usefulness of AI in our daily life, খুবই ইম্পর্টেন্ট, বর্তমান যুগের সঙ্গে প্রাসঙ্গিক। Next, letter to your cousin describing the cultural program you have recently enjoyed. Next, letter to your friend describing your favorite season. Next, letter to your friend advising him to visit public library as frequently as possible. Next, letter to friend describing your plan after madhyamik. Next, letter to your younger brother describing the benefits of early rising and morning walk. Next, letter to your friend describing a book you have recently read. তাহলে পার্সোনাল লেটার থেকে আমরা এই বিষয়গুলি একটু দেখে যাব। এবার তোমাদের আমি আবার শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই যে পার্সোনাল লেটারেরও কিন্তু একটা ফরম্যাট আছে। এই ভিডিওটি আমি এখনো পোস্ট করিনি, তবে আগামী 2-3 দিনের মধ্যেই আমি ভিডিও পোস্ট করে দেবো। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখো, এবং ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, কারণ আমি তোমাদের এই বিষয়গুলিকে কেন্দ্র করে, বিশেষ করে তোমাদের ইংরেজি বিষয় নিয়ে আমি পরীক্ষার আগে অনেকগুলি ভিডিও পোস্ট করবো যেগুলি তোমাদের জন্য ইউজফুল হবে। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে তোমরা সহজেই সেগুলি খুঁজে পেয়ে যাবে। আর এই চ্যানেলের রাইটিং স্কিল প্লে লিস্টে নজর রাখবে, রাইট? ওই প্লে লিস্টে তোমরা তোমাদের প্রয়োজনীয় রাইটিং স্কিলের ভিডিওগুলি টাইম টু টাইম পেতে থাকবে। এবার নেক্সট এসো প্যারাগ্রাফ রাইটিং। আচ্ছা, এবার প্যারাগ্রাফে আমরা কোন বিষয়গুলি দেখে যাব লক্ষ্য করো। আ পারসন ইউ অ্যাডমায়ার মোস্ট। নেক্সট, ডিউটিজ অফ এ স্টুডেন্ট অথবা স্টুডেন্টস অ্যান্ড ডিসিপ্লিন। নেক্সট, বেনিফিটস অফ আর্লি রাইজিং অথবা মর্নিং ওয়াক। নেক্সট, ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট অথবা ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, একই। নেক্সট, আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। নেক্সট, মোবাইল ফোন, ইটস ইউজ অ্যান্ড অ্যাবিউজেস। নেক্সট, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এআই ইন ইউর ডেলি লাইফ, যে কোনো একটা। নেক্সট, ইউর ফেভারিট সিজন অথবা সিজনস অফ বেঙ্গল। তাহলে এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ যেগুলো আমাদেরকে দেখে যেতে হবে। আমি তোমাদেরকে আবার বলে রাখি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফের জন্য কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ এবং প্যারাগ্রাফের ফরম্যাট এ নিয়েও আমি একটা ক্লাস পোস্ট করেছি। তোমরা ওই রাইটিং স্কিল প্লে লিস্টে গিয়ে প্যারাগ্রাফের ফরম্যাট একবার দেখে নিও, রাইট? আচ্ছা, এছাড়াও আমরা একবার যেগুলো চোখ বুলিয়ে যাবো সেগুলি হচ্ছে ইউর এম ইন লাইফ, এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ অথবা ইউর ফার্স্ট ডে ইন স্কুল, আ জার্নি বাই ট্রেন, সায়েন্স, ব্লেসিং অর কার্স। নেক্সট, পলিউশন এবং ইম্পর্টেন্স অফ ট্রিজ। দেখো, আমি তোমাদের 5টা-6টা করে সাজেশন দিতে পারতাম, আমি বারবার বলছি, কিন্তু আমি 5টা-6টা করে যদি সাজেশন দিই আর যদি ওখান থেকেই আসে, আমার যদি জানা থাকে, তাহলে আমি এতগুলো কেন দিতাম, রাইট? এবার আমি 5টা-6টা করে দিতে পারি, কিন্তু বাই চান্স যদি ওখান থেকে না আসে, তার ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে,
তাই কি না? ওই জন্য আমি তোমাদের এখানে দুটো পার্টে ভাগ করেছি। মোস্ট ইম্পোর্টেন্ট গুলি খুব ভালোভাবে দেখে যাবে। আর যেগুলো ইম্পোর্টেন্ট এগুলোতে একটু চোখ বুলিয়ে যাবে। এখনো তোমাদের কাছে যথেষ্ট টাইম আছে। এখন থেকে নিয়মিত এগুলো নিয়ে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে। নেক্সট, নোটিস রাইটিং। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট নোটিস রাইটিং কি? ইন্টার স্কুল ড্রামা, ডিবেট, কুইজ, সিট অ্যান্ড ড্র, মিউজিক, ডিস্ট্রিক্ট স্পোর্ট কম্পিটিশন, এই যেগুলো দেখছো এর যে কোনো একটা নোটিসের ফরম্যাট মুখস্থ করলেই তোমাদের সবগুলোই হয়ে যাবে। রাইট, কম্পিটিশন বিষয়ে একটা নোটিস মুখস্থ করলে সবগুলি লিখতে পারবে। নেক্সট, স্কুল ম্যাগাজিন। নেক্সট, ওপেনিং অফ এ লাইব্রেরি ইন ইউর ক্লাব। নেক্সট, রেজিং ফান্ড ফর দ্য ফ্লাড ভিকটিমস। নেক্সট, অ্যানুয়াল কালচারাল ফাংশন, রবীন্দ্র জয়ন্তী অথবা গান্ধী জয়ন্তী। নেক্সট, ফেয়ারওয়েল সেরেমনি অফ এ টিচার, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প। এগুলো ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট নোটিস, রাইট, যেগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে এবং ভালো নম্বর পাওয়ার জন্য প্রত্যেকটি আলাদা আলাদাভাবে মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবে। তবে বলে রাখি, নোটিস রাইটিং কিভাবে লিখতে হয়, নোটিস রাইটিং এর কোন একটা বিষয় যেটা মিস করলে বা ভুল করলে টোটাল নাম্বারই কেটে নিবে। আবার নোটিস রাইটিং এর ফরম্যাট কি, যে ফরম্যাটটা মুখস্থ করে আমরা যে কোনো নোটিস রাইটিং লিখে আসতে পারি, এটারও ভিডিও ওই রাইটিং স্কিল প্লেলিস্টে অ্যাভেলেবল আছে। সেই রাইটিং স্কিল প্লেলিস্টে যাও আর প্রয়োজন অনুসারে ভিডিওগুলি দেখতে থাকো। একই কথা আর কতবার বলবো, চলো আগে বাড়ো। এবার হচ্ছে ইম্পর্টেন্ট, অর্থাৎ যে নোটিসগুলো আমরা বললাম ওর বাইরেও আমাদের কিছু নোটিস চোখ বুলিয়ে যেতে হবে বাই চান্সের জন্য। সেগুলো কি? টিচার্স ডে সেলিব্রেশন, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অথবা আই ট্রিটমেন্ট ক্যাম্প, এডুকেশনাল ট্যুর, প্রোহিবিশন অফ সেল ফোন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অথবা ট্রি প্ল্যান্টেশন ডে, নির্মল বিদ্যালয় অভিযান এবং সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন। হয়ে গেল। এবার হচ্ছে ডিসক্রাইবিং আ প্রসেস। প্রসেস মানে প্রস্তুত প্রণালী, কোনো কিছু কিভাবে তৈরি করতে হয় সেটা। আচ্ছা, তো ওটা কিভাবে করে যাবো আমরা? দেখো, বিল্ডিং কনস্ট্রাকশন, ফরমেশন অফ রেইন অথবা ওয়াটার সাইকেল, তারপরে প্রিপারেশন অফ অমলেট, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, প্রিপারেশন অফ টি, ফ্রাইড রাইস, স্কুল ম্যাগাজিন, ম্যাঙ্গো পিকেল, এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলি ছাড়াও আমরা প্রস্তুত প্রণালী যেগুলি দেখে যেতে পারি ইম্পর্টেন্ট হিসাবে, সেটি হচ্ছে স্যালাড, প্রিপারেশন অফ কেক, রিহাইড্রেশন, লেমন স্কোয়াশ, চাউমিন, টমেটো জেলি, এগুলি হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্রসেস রাইটিং। এবার এই প্রসেস রাইটিং কিভাবে লিখতে হয়, প্রসেস রাইটিং লেখার নিয়ম কি, এর ফরম্যাট কি, এ বিষয়েও প্রসেস রাইটিং এর ফরম্যাট বলে একটি ভিডিও দেওয়া আছে, রাইটিং স্কিল লিস্টে গিয়ে দেখে নিও। নেক্সট, বায়োগ্রাফি। আচ্ছা, বায়োগ্রাফি খুবই সহজ, এটা না দিলেও পারতাম কিন্তু আমি এখানে দিয়েছি কারণ খুব সহজ একটি বিষয়। আমরা একটা যদি ফরম্যাট মুখস্থ করে নিই বায়োগ্রাফির, তাহলে খুব সহজেই আমরা যে কোনো বায়োগ্রাফির উত্তর করে দিব, সে যে বিষয় বা যার সম্পর্কে দেব না কেন। বুঝাতে পারলাম? ওই জন্য ওই রাইটিং স্কিল লিস্টে গিয়ে বায়োগ্রাফিরও ফরম্যাট দেখে নিও। ইতিমধ্যেই অনেক ছাত্রছাত্রী দেখে ফেলেছে, তোমরা যারা এখনো দেখোনি দেখে নিও। আচ্ছা, তারপরে আমরা ভালো রেজাল্ট করার জন্য নির্দিষ্টভাবে কিছু ব্যক্তির বায়োগ্রাফি দেখে যেতে পারি। কি কি লক্ষ্য করো? এপিজে আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, হাজি মোহাম্মদ মহসিন, বেগম রোকেয়া, নজরুল ইসলাম, জুবিন গার্গ, রতন নোবেল টাটা, সৌমিত্র চ্যাটার্জি। এছাড়াও যদি আরো দেখার ইচ্ছা করে বা চোখ বুলিয়ে যেতে পারো, রবীন্দ্রনাথ ট্যাগোর, অ্যানি বেসান্ত, রোহিত শর্মা, নেতাজি সুভাষচন্দ্র বোস, জগদীশ চন্দ্র বোস, সত্যজিৎ রায় এবং আর কে নারায়ণ। তাহলে এই ছিল আমাদের বায়োগ্রাফির সাজেশন। এবারে বন্ধু, তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যে এগুলি তো তোমরা দেখবেই, তারপরেও তোমরা যারা চান্স নিতে চাও না, মানে কোনো সুযোগ নিতে চাও না, অর্থাৎ যারা একদম শিওর হতে চাও যে আমার যেন একটাও রাইটিং স্কিল না ছুটে, আমি 90+ বা 100 পাওয়ার আশা রাখি, তোমরা এর সঙ্গে আর অতিরিক্ত হিসাবে এই কয়েকটি ফর্মাল লেটার দেখে যেতে পারো। লক্ষ্য করো, আমরা কিন্তু লেটার রাইটিং এর দুটো বিষয় আলোচনা করেছি মাত্র। একটা পার্সোনাল লেটার অর্থাৎ বন্ধুকে চিঠি অথবা ভাইকে চিঠি, আর একটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। কিন্তু এর বাইরেও হেডমাস্টারকে, থানার ওসিকে, ব্যাংকের ম্যানেজারকে চিঠি লিখতে আসতে পারে। তো ওই জন্য আমরা এখানে এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কয়েকটা বিষয় একবার চোখ বুলিয়ে যাবে। বাই চান্স যদি চলে আসে, আমরা যেন ছেড়ে না আসি। দেখো, আমি আগেও বললাম যে আমি সাজেশন কম করেও দিতে পারতাম, কিন্তু আমি তোমাদের জীবনের সঙ্গে রিস্ক নিতে চাইনি। কারণ আমি কম করে দিয়ে আমি তো পার পেয়ে যাবো, তোমাদের হয়তো এখন খুব ভালো মনে হবে যে শুধু 5টা করে সাজেশন দিয়েছে, কিন্তু লক্ষ্য করো কোশ্চিন কিন্তু আমি করব না, রাইট? কোশ্চিন অন্যজন করবে। তাই তোমাদের যেন একদম নির্ভুল নিখুঁত ভাবে সাইন্টিফিক্যালি অ্যান্সার করে আসতে পারো, যেন এর বাইরে তোমাদের অন্য কিছু না দেখে আসতে হয়। ওই জন্য আমি এই সাজেশনটাকে এইভাবে প্রিপারেশন করেছি। এটা একদম সাইন্টিফিক এবং টেকনিক্যালি কারেক্ট সাজেশন। তোমরা এই সাজেশনে আস্থা রাখতে পারো। আমার স্নেহের ভাই বোনেরা, এই ছিল হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকের ইংলিশ রাইটিং সাজেশন। আশা করি তোমরা যদি এই সাজেশনটি ফলো করো, তাহলে এর বাইরে তোমাদের আর অন্য কোনো কিছু দেখার প্রয়োজন পড়বে না। তোমরা নিশ্চয়ই পরীক্ষায় এর মধ্যে থেকেই কমন পাবে। আর বাই চান্স যদি এর মধ্যে থেকে কমন নাও বা আসে, তাহলে তোমরা যদি এগুলি ভালোভাবে পড়ে যাও, তাহলে যে বিষয় লিখতে দেবো না কেন, তুমি অনায়াসে তার উত্তর করে আসতে পারবে এবং ফুল মার্কস পাবে, রাইট? ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, কারণ আমি তোমাদের এই মাধ্যমিককে কেন্দ্র করে সামনে অনেকগুলি ভিডিও পোস্ট করবো। তোমরা যেন সেই ভিডিওগুলি টাইম টু টাইম পেতে থাকো, যেন একটাও ভিডিও মিস না হয়, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং রাইটিং স্কিল প্লে লিস্টটি ফলো করো।
রাইট? তাছাড়া হাই মাদ্রাসা মাধ্যমিক বলে আমি একটি আলাদা প্লেলিস্টও করেছি। তোমাদের হাই মাদ্রাসাকে কেন্দ্র করে অর্থাৎ শুধুমাত্র হাই মাদ্রাসার জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তোমরা ওই প্লেলিস্টটিও নজরে রাখতে পারো। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।